এলো মাটির মানুষ। সাবান, এটার নাম জানু সাবান। উঠেনি? হ্যাঁ, এটা হলো জানু সাবান। হ্যাঁ। আপনি এই মাটিটা ডলতেছেন কেন, কারণটা কি? মাইটার ডলতে আছি সাবানের মধ্যে সব ভাইরাস, হ্যাঁ, এই কারণে। আচ্ছা। ভাইরাস দিয়ে আপনি এটা কিভাবে বুঝলেন? এটা বুঝলাম, এটা শুকুরের চর্বি, কুত্তার চর্বি, হ্যাঁ, এই গরুর চর্বি, এগুলো সব জীবাণু। হ্যাঁ, তারপরে আবার তিব্বত কারখানা আজ থেকে 20 বছর আগে মানুষের ঠুল এবং চুল, হাতের আঙ্গুল পাওয়া গেছে, হাড্ডি পাওয়া গেছে এটা কি? চর্বির হাউজে। এটা আপনি কিভাবে দেখছেন? এটা আমি নিজে ওখানে কাজ করছি, আমি সেই হিসাবে দেখছি। আপনি কত সালে কাজ করছেন? কত কাজ আগে? করছি আমি ধর না 97-তে, 98। 97 98-তে। এখন এই জন্য কি আপনি যদি আমি সাবান গায়ে মাখি না, আমি মাটি দিয়ে গোসল করি। মাটি দিয়ে গোসল করেন? হ্যাঁ। তো এখন আপনি মাটি দিয়ে যে গোসল করেন, তো মাটি দিয়ে কি আপনার পরিষ্কার হয় শরীর? আমার শরীর পরিষ্কার, আমার শরীরে যে জীবাণু যেটা উপরে সর উঠছে, হ্যাঁ, এটা আমার মাটি দোয়াশ করলে আমার চলে যায়। চলে যায়। হ্যাঁ। আচ্ছা, এখন এই আপনার এই সম্পর্কে, এই যে মাটি দিয়ে যে আপনি এইগুলা করতেছেন আপনি, তো এটা সম্বন্ধে আপনি কি বলবেন? আমি যদি আপনার জিজ্ঞেস করি উপকারিতা এবং অপকারিতাটা কি? আমার কোনো অপকারী হয় না। আমি যখন শরীরে আমার জীবাণু যুগে, তখন আমি মাটি দিয়ে গোসল করি। আর এর আগে সাবান লাগাই না, ব্যবহার করি না। এটা কতদিন ধরে আপনি করতেছেন? এটা ধরেন না এই 98 বা 99 থেকে। মানে আজ থেকে আপনি প্রায় 20 বছর ধরে আপনি সাবানের পরিবর্তে মাটিটা ব্যবহার করতেছেন। এই মাটিটা ব্যবহার করে আপনি উপকারিতাটাই পাইছেন? আমি উপকারী, আমার অপকার হয় নাই। অপকার হয় নাই? না। আপনি এটা কি কাউরে উৎসাহিত করছেন আর নিজে? আমি নিজে দিতে আসি, আর যারা মনে করে আমার দেখা, তাহলে তারা করিতে পারে এবং তারা মজা বুঝুক। তাই সাবানে কি উপকার আর মাটি কি উপকার। মাটির। এখন আপনি তো এই মাটিতে তো অপকারও তো হইতে পারে আপনার? না, আমার অপকার হয়নি, আমার অপকার হয় নাই। আর আমি এই জন্য মাটি দিয়ে করতে আছি। মাটি দিয়ে করতেছেন? ও, তো এখন আপনি এই মানে যখন আপনি তিব্বত কারখানায় যখন আপনি চাকরি করছেন, এই চাকরি করার পরে আপনি যখন এই বিষয়গুলো দেখছেন, কি কি পাইছেন আপনি ওখানে? ওখানে ওই যে মানুষের ঠুল, মানে হাতের আঙ্গুল, মাথার চুল পাওয়া গেছে সাবান হাউজে। একটা লোক সাবান হাউজে মারা গেছে, এখন তারে খুঁজে অল বাংলাদেশে এই মতো দিছে, তার কোনো খোঁজ পায় না, দেশে বিদেশে। তখন এরা 4 মাস 5 মাস পরে যখন তার হাতের আঙ্গুল হাউজে পাওয়া গেছে মেন গোড়া করে, তখন ধরে আমি এগুলা দেখি, আমি আর সাবান ব্যবহার করি না। একা সেটা সত্য, বাস্তব ঘটনা। এটা বাস্তব ঘটনা, এটা আমি নিজ চোখে দেখা। আপনার নিজ চোখে দেখা? আমার নিজ চোখে দেখা। ওই কারখানায় হাতের আঙ্গুল পাওয়া গেছে, আর অবিশ্বাসী লাঙ্গ সকাল মনে দিন হাতে ছবিগুলোর মধ্যে কাজ করে, হেঁটে দিয়েছে। আপনার বাড়ির নাম কি? আপনার বাড়ি কোথায়? আপনার বাড়ি না, এটা দিয়ে না, আমি আসলে দিতে না। মানে আপনার গ্রামের বাড়ি কোথায় এটা বলবেন? আমার বাড়ি রামগঞ্জ থানা। হ্যাঁ, না, লাক্সিমপুর রামগঞ্জ থানা, তারপরে দি 1 নম্বর কাঞ্চনপুর ইউনিয়ন, গ্রাম সাফালিপাড়া। আপনি শেফালিপাড়ার সন্তান? আমি সাফালিপাড়ার সন্তান। মানে আপনি লক্ষ্মীপুর, আপনার জেলা লক্ষ্মীপুর? লাক্সিমপুর দিবা। লক্ষ্মীপুর না, আপনার লক্ষ্মীপুর? না, লক্ষ্মীপুর না, এটার নাম হলো ইংলিশ ভাষা হচ্ছে লাক্সিমপুর। লক্ষ্মীপুর কোনো লক্ষ্মীপুর লিখতে পারে না, তুমি বালা করে টাইটেল দিয়ে যাচ্ছ লাক্সিমপুর। আচ্ছা, লক্ষ্মীপুর সার্টিফিকেট নাই, তুমি যা দেখো কাগজপত্র লাগে বাইরে আসছে, এটার নাম লাক্সিমপুর। আচ্ছা, লক্ষ্মীপুর। হ্যাঁ, লাক্সিমপুর। লক্ষ্মীপুর, হ্যাঁ। ও তাহলে আমার তাহলে ভুল হয়ে গেছে। আচ্ছা, ঠিক আছে। না, গ্রামের ভাষা, বাংলাদেশের ভাষা এটা লক্ষ্মীপুর, বাইরের ইংলিশ ভাষা এটা লাক্সিমপুর। হ্যাঁ, তুমি এটা উঠো। আচ্ছা, তাহলে এখন আপনার হচ্ছে লক্ষ্মীপুরের আপনার সন্তান। রামগঞ্জ হলো আপনার থানা, কাঞ্চনপুর হলো আপনার ইউনিয়ন, গ্রাম হচ্ছে শেফালিপাড়া। আপনি শেফালিপাড়ার তাহলে সন্তান। তাহলে আপনি এই জাতির উদ্দেশ্যে এবং জনগণের উদ্দেশ্যে সাবানের উপকারিতা এবং অপকারিতা যে বিষয়টা, এটা কি আপনি? অপকারী হিসাবে আমি মাটি ব্যবহার করি। মাটি ব্যবহার করেন? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আমি আপনার বিষয়টা ফেসবুক, ইমো এবং ভাইবার অন্যান্য যেই যোগাযোগ মাধ্যমগুলো আছে সেটাতে আমি দেব, এবং সেটা জনগণকে। তিব্বতের মালিক যে চ্যালেঞ্জ করতেছে, তাহলে আমি সেই ডেট লিখাটা দিলাম। হ্যাঁ, কত সালে তার কারখানায় লোক হাউজে মারা গেছে, তার হাতের আঙ্গুল এবং মাথার ঠুল পাওয়া গেছে, সেটাও দিতে পারবো। হ্যাঁ, কি এটা অস্বীকার করতে পারবো? না না, কোনো দিনও না। পাগল কেমনে দিয়ে হইছে রে? আপনার বিষয়টা আমার খুবই কৌতূহল সহকারে, আমি আপনার এই জন্য আমি আপনার এই বিষয়টা ভিডিও করলাম, যাদের জানাবো
যেহেতু আমি একই এলাকার মানুষ, একই গ্রামের মানুষ, পাশাপাশি বাড়ির মানুষ, আমি আপনার বিষয়টা কিন্তু কৌতূহল সহকারে দেখি। ভাই দেখছেন, বাছুরও খাবার দে, এটা দামালে যাইতো। না এখন আপনি উল্টাপাল্টা আবার কিছু বললেন না ইয়া দিয়ে, কারণ এটা তো ভিডিও ছাড়া হবে। না আর কিছু বল লিখো না। না লিখতে না, মুখ লাগাও। মুখ তো লাগাইতে আসি। দাঁত লাগাও না, না দাঁত লাগাবো না। দাঁত আমি ওয়াশ করছি আর কি। দাঁতেরটা হাতে মেডিসিন দিই নাই, তুলসিটা যাই করি সেটা দিই মাঝে। মাটি, এই মাটির মানুষ, এই জন্য মাটিতে চলে যাবে, এই জন্য উনি মাটিটা ইউজ করতেছে। হ্যাঁ হ্যাঁ মাটির তৈরি। আপনার স্লোগানটা কি, আপনি একটু বলেন তো। মানে আপনার স্লোগান যে মাটির তৈরি, মাটিতে যাব, মাটিতে। হ্যাঁ মাটির তৈরি আমি, মাটির নিচে আমি যাব, আবার মাটি হয়ে যাব, তার জন্য আমি মাটি দিয়ে গোসল করি। মাটি দিয়ে গোসল করেন? হ্যাঁ। আপনি উপকার ছাড়া অপকার এই পর্যন্ত পান না? আমার অপকার হয় নাই, আমি মাটি দিয়ে গোসল করতেছি, আমার মাটি থেকে কোনো অপকার হয় নাই। আমার অপকার হয় আমি না? এত মাখতেছি, আমার গাছি কোনো চুলকাইছে না, কোনো ফুটছে, কোনোটাতে ফুটেনি। বাংলাদেশের আপনার বিষয়টা আমার খুবই অবাক লাগলো, যে আমি আমার আর দিতেন না। আর দিবেন না, শেষ। আমি আমার লাইফে এরকম ধরনের বিষয় দেখি নাই, যে আমার এলাকায় এই ধরনের মানুষ আছে। মুখখান দুই হলো এবার। না দিদি আছে। তো এটা শুনতে দে। মার শুনতে তো অবশ্যই তুমি মা দোনোর ঘরে তুমি ইয়া করবে। মাটি তাহলে তো আমার উপরে শান্তি যেটা হচ্ছে গ্রামের কই ওই না। আপনাদেরটা লইতাম না। হ্যাঁ হ্যাঁ, এটা ওটা সকাল লেগা, এটা গোটা সবাই বেশ লেগা, আরো মানুষ আছে। না আমরা গামছা কাটতে দেন। গামছা হারালাম হ্যাঁ, আপনারা কিছু করবেন নি? এটা জানু সাবান ব্যবহার করতে আছে, এটার নাম জানু সাবান। কি সাবান? এটার নাম জানু সাবান। জানু সাবান? হ্যাঁ জানু সাবান। এটা জানু সাবান, এটা মাটি সাবান নয়, এটা জানু সাবান। বিটি সুবে এটা আবার উঠাবো। বিটি সুবের কোহিনূর কেমিক্যাল অপরিবর্তনে জানু সাবান ব্যবহার করে। মানে আপনি কোহিনূর কেমিক্যাল কোম্পানি, যেটা তিব্বত, হ্যাঁ তিব্বতের সাবানের পরিবর্তে আপনি জানু সাবান মানে মাটির সাবানটা ইউজ করেন। হ্যাঁ মানে অ্যাজ লাইক আপনি মাটিটা ইউজ করতেছেন, হ্যাঁ। অন্য কোনো কিছু ইউজ করতেছেন না। এটা সম্বন্ধে আপনারা কিছু বলতে পারবেন? আমরা এই পাগলের কথা কিছু বলতে পারবো না। এটা পাগল পাগল। না না, এই বিষয়টা আপনি কেন তাকে পাগল বলতেছেন, এটা কারণটা কি? এটা এটা মারি দি গোসল ভাই আপনি কিছু বলবেন না? পাগল। আপনি কতদিন ধরে দেখতেছেন এই বিষয়টা? না অনেকদিন ধরে দেখতেছি, মানে কি দেখতেছেন আপনি? এই সাবান দিয়ে গোসল করতে হলে সাবান ইউজ করে। হ্যাঁ, কি সাবান ইউজ করে? না এই মাটি মাটি ইউজ করে? মাটি ইউজ করে, হ্যাঁ। এটা কতদিন ধরে দেখতেছেন আপনি? এই অনেকদিন যাবত ধরে। ভাই কাকা আপনি কতদিন ধরে দেখতেছেন? এটা তো দেখতে আছে আজ থেকে আরো 20 বছর আগের তখন ধরে এই জানু সাবান দিয়ে গোসল করতে আছে। জানু সাবান মানে মাটি মাটি সাবান। মানে এই পর্যন্ত উনার কোনো সমস্যা হয় নাই? না না কোনো সমস্যা হয় না, তবে একটাই সমস্যা, এতে হ্যাঁ, পাগলের মতন রাত কাটতে আছে হাটে। হাটে। ওই উনার শাসা আছে, উনার শাসা তারপরে তোমার তিব্বতটা লইলাম। আপনি একটু বক্তব্য দিলে দিয়ে যান। আর আসেন আসেন আসেন, এদিকে আসেন। আপনার কি কি সমস্যার সমাধান হয়েছে এই মাটির সাবানটা ইউজ করার কারণে? আপনি কি একটু বলবেন ভাই, আপনার কি কি সমস্যার সমাধান হয়েছে? আমার শরীরে যে জীবাণু আছে, আমার মাটি দিয়ে গোসল এই যে আমাদের মেম্বার সাহেব, উনি মাটির সাবান ইউজ করতেছে, আপনি এই সম্বন্ধে কিছু বলবেন নি? বর্তমানের হিরো একটা কোম্পানিরও বেড়ায় 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 কিছু করে খায়টা। বাবু বাপরে ওনার ছেলের থেকে একটা বক্তব্যটা লন না। হালাই থালা সে থেকে ছাগল ছাগল গেছিল বাইছে। আল্লাহ তার কি বানিয়েছে। হ্যাঁ
মাটি ও মানুষ, মাটির মানুষ। মাটির মানুষের বিষয়টা আমরা ভিডিও করে জনগণ এবং মানুষকে বিষয়টা সম্বন্ধে জানার জন্য আমরা এটা ভিডিও করলাম। দানা খাইতে নি উঠিস না বাস আচ্ছা আপনি এখন ফানিতে নামেন, দেখি আপনার বিষয়টা। না গাড় হলো এসে নিয়ে জীবন উঠে দিব না এই যে বাইকটা আছে দাও তো এটা কি, এগুলো কি বাসে? এইগুলো সম্পূর্ণ শরীরের জীবন শরীর জীবাণু? এই যে যেটা আবর্জনা যে রঞ্জি চললে এইগুলো সব উঠছে যাবো বাসা। তোমরা কি সাবান দিলে উঠে তোমার তো সাবান সেটা সরুই আছে আর আমারটা ডাইরেক্ট মারি দিয়েছে সব বাঁচতে আছে সব। ও বিশ্বাস হয় না? এটা কি আমি আগে করছি তোমরা জানো পানি পরিষ্কার দাও না হ্যাঁ, এই যে এখানে বাঁচতে আছে তখন জীবাণুগুলো মাটি গোলা পানি বাড়িছে না অসম্ভব করতে তো এটা শরীরের আর জীবাণু যেটা সেটা বাঁচতে আছে। জীবনে বহুত কিছু দেখছি, আর একটা বিষয়, লাস্ট একটা বিষয় দেখলাম। শহীদ হয়ে দিয়েছে হ্যাঁ, আমাদের শহীদ ভাই এই বিষয়টা আমাদেরকে দেখাইছে। দেন একটা ডুব দেন। এই যে দেখছেন কি এটা? ওই জীবাণুটা জীবাণুটা যে বাঁচতেছে? জীবাণুটার জন্য তোমরা সাবান দাও হ্যাঁ, আবার জল জমছে সেই জীবাণু আর মাটি উঠতে আছে এই দেহ বাসে বাঁচতেছে। এই যে মাটি পানিতে বাঁচতে আছে দাও এই যে এই গ্রাম সম্বন্ধে আপনি কিছু বলবেন? এই গানের সম্বন্ধে কি বলবেন রে ভাই অনি রচনার কথা ওনার শেষ নাই? বলে শেষ করা যাবে না। আচ্ছা ঠিক আছে, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনি এমন একটা বিষয়, মানে ব্যতিক্রম ধর্মী বিষয় মানুষকে জানানোর জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আমাদের এই ফেসবুকের পক্ষ থেকে এবং অন্যান্য ইয়ার পক্ষ থেকে আপনাকে শুভেচ্ছা রইল। এই নতুন করে ফেসবুকে এটা ভর্তি করা যায় আর কি। হ্যাঁ। আল্লাহ হাফেজ।